দুর্গাপুজোর সময় রাস্তার ধারের রোল চাউমিনই হোক বা ঈদের মরশুমে জাকারিয়া স্ট্রিট, অফিস টাইমে ডেকার্স লেনই হোক বা যে কোনো স্ট্রিট ফুড, সারা বছরই কলকাতাবাসীর পেট পুজো চলতেই থাকে। আর শুধু এই খাই খাই কলকাতাবাসীর ভোজনের রকমারি ব্যবহারের মেজাজ আঁকড়ে আজও সগৌরবে চলছে সালদানহা বেকারি। রফি আহমেদ কিডওয়াই রোড ধরে কিছুটা সামনে এগোলেই চোখে পড়বে সালদানহা বেকারি। শোনা যায় সালদানহার ঐতিহ্য বহন করে চলেছে 3 প্রজন্মের 3 কন্যা, মোনা সালদানহা, দেবোরা আলেজান্দ্রা এবং তার মেয়ে আলিসা আলেজান্দ্রা। 1930 সালে ওবেলিনা সালদানহা নামে এক রমণী গোয়া থেকে এসে থাকতে শুরু করেন কলকাতার এক প্রসিদ্ধ গোয়ানিজ খ্রিস্টান পাড়ায়। তিনি প্রথম শুরু করেন কেক পেস্ট্রির ব্যবসা। খাদ্য সামগ্রী পৌঁছে যেত কলকাতার বিভিন্ন প্রান্তে। তার মধ্যে থাকত সানলাইট বিস্কিট, লেমন ট্রিট আর কেকের মতো অনেক অনেক খাবার। তৎকালীন সময়ে এর নাম ছিল আই সালদানহা। স্বাধীনতার পরেও পরিবেশনার কাজে ভাঁটা পড়েনি। মোনা সালদানহা এবং উবেলিনার পুত্রবধূ তার কাছ থেকেই সযত্নে বেকারির দায়িত্ব বুঝে নিয়েছিলেন এবং গোয়ানিজ মিঠাই তৈরির ঐতিহ্য তিনি পেয়েছিলেন উবেলিনার কাছ থেকে। সালদানহারা এই সময় যে কাজে যুক্ত ছিল, সেই সময় দেশের সামনে থেকে এই ধরনের কাজে নেতৃত্ব দেওয়ার চল খুব একটা ছিল না। সালদানহার অন্যতম বৈশিষ্ট্য হল খাবারের দাম। হাল ফ্যাশনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে আলিসার পরিকল্পনাতেই সংযোজন করা হয়েছে আরও অনেক খাদ্য সামগ্রী। মূলত বাড়িতে বানানো কেক পেস্ট্রির জায়গায় বর্তমান যুগের বাজার দখল করছে সব ঝাঁ চকচকে ব্র্যান্ড। এই সময় হোম ডেলিভারি, হোম বেকারির ঐতিহ্য প্রতিনিয়ত সযত্নে সংরক্ষণ করছে সালদানহা বেকারি।